পিসিমণি, আমাদের বাড়িতে জানো তো আর কোনো সাধারণ কথা হয় না। হবে কি করে টিনটিন? কি করে হবে বল? তোর মা একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, কোথায় তোরা আনন্দ করবি তা না, সমানে তোরা মাকে হ্যাটাই করে যাচ্ছিস। আমি তো দেখতে পাচ্ছি। এটা না তোদের খুব খারাপ স্বভাব, জানিস তো। মাকে তোরা টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিস। হ্যাঁ টিনটিন, তোর আর মাকে মা বলে মনে করিস না। সব সময় বৌদি ভাইয়ের সব কিছুতে তোদের সব কিছুকেই ছোট করে দেখতে হয়, তাই না? কেন টিনটিন, কেন রে? তোর মা একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, কোথায় গর্ব করে সবাইকে বলবি তা না। পিসিমণি, গর্ব করার মতন তো অ্যাওয়ার্ড পাচ্ছে না, বরঞ্চ এই কাজের জন্য অ্যাওয়ার্ডটা পেলে আরো একটা লজ্জার বিষয় হবে। কিরকম লজ্জার? মা, যে কাজটাকে এই লোকে ভালো চোখে দেখছে না, সেই কাজের জন্য আবার তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ, সেটা আবার সবাইকে পাবলিক প্রোগ্রামে দেখানো হবে। আর দেখানো নিশ্চয়ই হবে। এখন তো যা কিছু হয় সবটাই পাবলিক হয়ে যায়, খবরওয়ালাদের তো আর কোনো খবর জোটে না। তাই তোমার এই ইন্টারভিউটাই সব জায়গায় দেখানো হবে, সবাই দেখবে সেটা। মা, তুমি যে ইন্টারভিউটা দিয়েছো দোকানে, সেটা কিন্তু সৌরসেনের ফ্যামিলি দেখেছে। আর দেখে ওরা অবাক হয়ে যাচ্ছে যে ছেলের মা নাকি রাস্তার ধারে একটা হোটেল চালায়। মা, ওদের ফ্যামিলির একটা স্ট্যান্ডার্ড আছে। ওদেরকে সবাই জিজ্ঞেস করছে যে এরকম একটা ফ্যামিলিতে বিয়ে দিচ্ছিস, তাহলে কি ফ্যামিলিটা দিন আনা দিন খাওয়া? তখন ওর মা বাবাকে এক্সপ্লেন করতে হয়েছে যে না, ফ্যামিলিটা ওরকম নয়, এটা ওর মায়ের একটা খ্যাপামো। ভালো করেছে। বলে দিবি আমার মায়ের মাথায় ছিট আছে, তাহলে কোনো সমস্যা থাকবে না। মানুষের মাথায় ছিট থাকলে তো আর কোনো সমস্যা নেই, সেটাই বলবি ওদেরকে। মা, মাথায় নাকি ছিট আছে, তুমি তো বলেই খালাস ভাই। আসল জায়গায় আমাদের মায়ের মাথা একেবারে পারফেক্ট, কোনো ছিটফিটের কোনো ব্যাপার নেই, কোনো সম্ভাবনা নেই ছিটের। পারফেক্ট মানে বলতে চাইছিস মা খুব শেয়ানা? সেটাই তোর মনের কথা তো? যদি মা না হতো পারফেক্ট না বলে শেয়ানা বলতিস। তুমি কিন্তু আমার মুখে কথা বসাচ্ছ মা। তুই বলতে চাইছিস, আমি সেই কথাটাই বললাম, কথা বসাচ্ছি না। যাকে বৌদি ভাই, দেখো এই বাড়িতে আসতাম কিন্তু আনন্দ করতে। আমিও সবাইকে খুবই আনন্দ দেওয়ার চেষ্টা করতাম। এখন জীবনে কাজ বেড়েছে, আনন্দ তো আর বাড়েনি। আনন্দ কখন বাড়ে? যখন বাড়ির লোক প্রশংসা করে, পাশে দাঁড়ায়। আজকে তুমি যে কাজ করো, তোমার বাড়ির লোক যদি প্রশংসা না করতো, আনন্দ না পেতে তোমার ভালো লাগতো, সম্পূর্ণ মনে হতো নিজেকে? আমারও তাই। বাইরের লোক যতই প্রশংসা করুক, হাততালি দিক, আমার নিজেকে সম্পূর্ণ বলে মনে হয় না, কারণ বাড়িতে তার কোনো স্বীকৃতি নেই। তোমার মা সারা জীবন চাকরি করেছেন, কিন্তু দেখো তার চোখে কালনেমির লঙ্কা ভাগ আছে। তিনি আমার এই কাজটাকে পছন্দ করেন না, ছোট বলে মনে করেন। সুতরাং আমার যদি কোনো অ্যাচিভমেন্ট হয়, ওটাতে উনি খুশি হয় না, বাড়ির কেউই খুশি হয় না, ছেলেরাও খুশি হয় না। সুতরাং আমার কি লাভ বলো তো? আর যদি বলো তোমার দাদার কথা, তোমার দাদার মুখে এক মনে এক, 32 বছর সংসার করছি, কিসে উনি আনন্দ পান, কিসে উনি খুশি হন, এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি। লেখাপড়া মন দিয়ে করেছে নাকি কোনোদিন? দেখ, দাদাকে দেখিসনি কিরকম মন দিয়ে লেখাপড়া করতো? উনি তো খালি উড়ে উড়ে বেড়াতেন, কোথায় নাচ কোথায় গান সেই সব করে বেড়াতেন। অন্তত যদি বৌদির মতন লেখাপড়া শিখতিস, তাহলে জোর দিয়ে বলতে পারতিস যে হ্যাঁ আমি তোমাদের সংসারে টাকা দেবা, সে টাকা আমি নিতামও, ছেলে মেয়েকে আমি অত তফাৎ করি না। কিন্তু তা তো নয়, তুই তো নিজেই একজনের ঘাড়ে পড়ে থাকবি, তুই এবার টাকা দিবি কি রে? বাবারে বাবা, উফ, চিরদিন সবার এক যায় নাকি? হ্যাঁ, আর তাছাড়া বৌমা যদি আপন হয়, তাহলে জামাই আপন হতে পারে না? আচ্ছা ঠিক আছে, এখনো তো বিয়ে হয়নি, এখনই জামাই জামাই করতে হবে না। আজকে আমি সম্রাটের সাথে কথা বলবো।
ও মা, শুভ কাজ ফেলে রাখার কোনো দরকার নেই। এমনিতেও সম্রাট তাড়াহুড়ো করছে, বিয়েটা দিয়ে দিতেই হবে, না হলে তুলির পাসপোর্টটায় মানে কি বলবো, পাসপোর্টটা পেতে গন্ডগোল হবে। এ তো ওর ছুরি তোর বিয়ে দেখছি, বিয়ে হবে মানে কবে বিয়ে দেবে? বলছি ওদের তো রেজিস্ট্রেশনের সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে অলরেডি। এখন যদি রেজিস্ট্রেশনটা নাও হয়, বিয়ের কদিন পরে করলেও তো হয়। আর মা দেখো তো, ভালো একটা দিন দেখে আমরা ওদের বিয়েটা দিয়ে দিই। শুধু তার আগে যদি আমি চাকরিটা পেয়ে যেতাম আরো ভালো হতো। তোমার চাকরিতে কিছুই আটকাবে না, আমাদের যা আছে তাতেই হয়ে যাবে। আর তাছাড়া আমার কাছে কিছু টাকা আছে তো। খবরদার বৌমা, ওই টাকা তুমি খরচ করবে না, ওটা তোমাদের জন্য রেখে দাও। আমাদের জন্য রেখে দেবো। সামনে ছোট বোনের বিয়ে, আমি সেই টাকাটা না খরচ করে আমাদের জন্য রেখে দেবো। হ্যাঁ, রেখে দেবে না, আমি সেরকম মেয়ে নই, সরি। আমি এই টাকাটা খরচ করবই। পরে নয় তোমার ছেলে আমাকে শোধ দিয়ে দেবো এই টাকাটা, কিন্তু এই মুহূর্তে আমি এই টাকাটা খরচ করবই। একবার যখন ওর মুখ থেকে কথা বেরিয়ে গেছে, সে কথা আর কেউ ফেরাতে পারবে না। ওকে তো চেন, ওর সঙ্গে জেদ করে কোনো লাভ নেই। ও যখন দেবে বলেছে তখন দেবেই। বেশি টাকা খরচা করতে হবে না বৌদি। ও, তুমি বুঝি আমাকে বলে দেবে যে তোমার বিয়েতে আমি কত টাকা খরচ করব আর কত টাকা খরচ করব না? আশ্চর্য, তো বড্ড পাকা মেয়ে হয়েছো। বারে, আমারই তো বিয়ে, আমাদের সংসার থেকে কষ্ট করে তোমরা টাকা খরচা করবে, আমার খারাপ লাগবে না বুঝি? আমি কি এতটাই খারাপ মানুষ, এতটাই খারাপ মেয়ে? তুলি, আমি কি কখনো তোমাকে খারাপ বলেছি বলো? তুমি একটা ভালো মেয়ে, তুমি একটা লক্ষ্মী মেয়ে, তুমি আমার একটা সোনা মেয়ে। আমার একটু রাগ হচ্ছে যদিও, তুমি বাড়ি ফাঁকা করে চলে যাচ্ছ। আমি এই সবে এলাম আর তুমি তাড়াহুড়ো করে বিয়ে করে চলে যাচ্ছ। আমার কি কষ্ট হয় না বলো? এই বাড়িতে আমাকে একা একা থাকতে হবে এবার। একা একা কোথায় বৌদি? এখন তো তোমার শাশুড়িও তোমার সাথে রয়েছে, তোমার সব থেকে কাছের বন্ধু। কেন, আমি যদি আমার বৌমার বন্ধু হয়েই থাকি তাতে কি তোমার গা জ্বলছে নাকি? আর আমার বৌমা তোমার মতন ওরকম অবিবেচক নয়, অত্যন্ত ভালো মেয়ে। তার বন্ধু না হয়ে কেউ পারবে না, বুঝেছো? কি বুঝে উঠতে পারোনি? সেটা তো বলতে পারবো না আলাদা করে, তবে ইদানিং বেশি করে মনে হয় যে তুমি অনেক কিছু লুকাও। তোমার মধ্যে অনেক কিছু লুকানো আছে যেগুলো তুমি আমার সঙ্গে শেয়ার করো না। এটা কি নতুন আর একটা শুরু হলো? দাদা ভাই, এটা বৌদি ভাইয়ের উপলব্ধি, এতে ভুলটা কোথায়? ঋত্বিকে তো আমাকে বলে, হ্যাঁ অনু তুমি তো আমাকে সবসময় সব কথা বলো না। না বলি না হয়তো সবসময়, আমি কেনই বা বলবো দাদা ভাই? সব সময় সবাইকে সব কথা বলতে হবে, এটার তো কোনো মানে নেই। এবং স্বামীকেও স্ত্রীকে সব কথা বলে দিতে হবে, এটাও কোথাও লেখা নেই। বলনি, আর যদি বলে থাকো বলেছো, এই তো। সেটা কথা নয়, আমি ভাবতাম তোমার দাদার আমার কাছে কিছুই লুকোনো নেই, কিন্তু একদিন জানলাম যে আছে। তুমি যতটা সহজভাবে বলছো, আমি ঘটনাটাকে অত সহজভাবে মেনে নিতে পারিনি। কি লুকিয়েছি আমি? সেটা আমি নিজে মুখে বলবো, ভাবছো কি করে? আবার নতুন কি গল্প শুরু হলো? এখন কি আবার এটা নিয়ে চলবে নাকি? আমার ছেলে এমন কিছুই করেনি যেটাকে আড়াল করে রাখতে হবে। মা হয়ে কি ছেলের সবকিছু জানা যায়? বউ হয়েও জানা যায় না। মানুষের জীবনে মনের বিভিন্ন কম্পার্টমেন্টগুলো আলাদা। আমি বোকা, নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে। কি হয়েছে গো বৌদি ভাই? কি দাদা ভাই কি লুকিয়েছে বলো তো? সেটা যখন তোমার দাদাকেই বলিনি, তোমাকে কেন বলবো? ভালোবাসা